এভরিওয়ান, যেমনটি দেখতে পাচ্ছেন এই সুন্দর রেস্টুরেন্টটাতে চলে গেছিলাম ডিনার করার জন্য। এখানে অথেন্টিক সব বাংলা খাবার দাবার পাওয়া যায়। সাদা ভাতের সঙ্গে আপনি চাইলে বিভিন্ন ধরনের ভর্তা, ডাল এটাও খেতে পারবেন। আবার বিভিন্ন মাংস আছে, গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস সব কিছু খেতে পারবেন। এছাড়াও এখানে খুব সুন্দর কিছু ইউনিক আইটেম আছে, যেমন লইট্টা ফ্রাই, এটা পাতলা ডালটা খেয়েছিলাম, অ্যান্ড এখানে মুরগি নিয়েছিলাম, মিক্সড সবজি নিয়েছিলাম, সব কিছুই আসলে অনেক মজার ছিল। তো সেগুলো নিয়েই আজকে আপনাদের সাথে কথা বলবো। আর এখানে স্পেশাল যে আইটেমটা খেয়েছিলাম সেটা হচ্ছে ডাব চিংড়ি। মাই গড, এটা দেখতে পাচ্ছেন, এটা আসলেই খুব মজা ছিল। আমি একটু পরে আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো প্রথমে আমরা খাওয়াটা শুরু করেছিলাম সাদা ভাতের সঙ্গে আলু ভর্তা দিয়ে। আলু ভর্তাটা বেশ ভালো ছিল, সাধারণত আমরা যেরকম খাই সেরকম না। আর লইট্টা ফ্রাইটার কথা কি বলবো, আমার একটা নেওয়ার পর আবার মনে হচ্ছিল যে আবার নেই, এটা এত বেশি ফ্লেভারফুল ছিল। মিক্সড সবজিটা মোটামুটি কমন যেরকম আমরা খাই সাধারণত সেরকমই ছিল, এটা স্পেশাল কিছু ছিল না, বাট তাও বেশ ভালোই ছিল। একটু করে লেবু নিয়ে আমি খেয়েছিলাম, অনেক বেশি ভালো লেগেছে। আর যেটা বললাম যে লইট্টা ফ্রাইটা আসলে এখানে আসলে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি রেস্টুরেন্টের নাম বলে দিচ্ছি একটু পরে। চিকেনের এটা আমরা নিয়েছিলাম হচ্ছে ঝাল ফ্রাই, চিকেনের ঝাল ফ্রাই ওর ঝাল কষানো টাইপের একটা আইটেম ছিল, ওটা নিয়েছিলাম। তো এটা হচ্ছে নর্মাল ছিল, খুব আহামরি কিছু ছিল না, তবে বেশ ভালোই টেস্ট ছিল, গ্রেভিটা মজা ছিল। আর চিকেনের পিস দেখতে পাচ্ছেন বেশ বড় বড় দুটো পিস ছিল এখানে। প্রাইসও খুব বেশি না, চিকেনটা 2 পিস চিকেনের প্রাইস মনে হয় ছিল 160 টাকার মতো। তো এখানে বেশ রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এরকম অথেন্টিক বাংলা খাবার দাবার খেতে পারবেন। এখানে অনেক আইটেম আছে। এই পাতলা ডালটাও বেশ মজা ছিল, আমরা মুরগির সাথে একটু করে নিয়ে খেয়েছি, বেশ মজা লেগেছে। অ্যান্ড এখানে আপনারা ইলিশ মাছ পাবেন, রূপচাঁদা মাছ পাবেন, আরও বিভিন্ন ধরনের মাছ আছে। আমরা যতটুকু খেতে পারবো ততটুকুই অর্ডার করেছিলাম। তবে ইচ্ছা আছে পরবর্তীতে গিয়ে অন্য আইটেমগুলো ট্রাই করব। বাট এই ডাব চিংড়িটা ছিল একদম এক্সট্রাঅর্ডিনারি লেভেলের। এখানে এক পিস চিংড়ির প্রাইস ছিল, এই ডাব চিংড়িটার মধ্যে একটা পিস চিংড়ি ছিল যেটার প্রাইস ছিল মোটামুটি 300 টাকার মতো। বাট এটা এটা হচ্ছে প্রাইস 300 টাকা হলেও খেতে অসম্ভব মজা ছিল। এটার যে গ্রেভিটা ছিল, ও মাই গড, অবশ্যই ট্রাই করে দেখবেন এটা। তো এখানে এই চিংড়িটা বেশ আমার কাছে মনে হচ্ছিল যে নারকেলের দুধ দিয়ে হয়তো এটাকে রান্না করা হয়েছে, মালাইকারির মতো, বাট একটু ডিফারেন্ট ছিল, বেশ মজা ছিল। আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে স্বদেশী, এটা জিগাতলা বাস স্ট্যান্ডে, আপনারা অনেকেই চিনেন। একদম বাস স্ট্যান্ডের উপরেই যে বড় একটা বিল্ডিং, ওটার লেভেল 3-তে হচ্ছে স্বদেশী এই রেস্টুরেন্টটা। এখানে সব ধরনের বাংলা খাবার পাওয়া যায়, অ্যান্ড ইনফ্যাক্ট এখানে হচ্ছে আপনার তেহারিও পাওয়া যায়, খিচুড়ি পাওয়া যায়। এগুলো আপনারা গেলে অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী খেতে পারবেন। আমি চিংড়িটার কথা যেটা বললাম, খুবই মজা ছিল। আর দেখেন এটার রান্না ওরা যেভাবে করেছে, এটার মানে যে রেসিপি, আই ডোন্ট নো কী রেসিপি এটার, খুব মজা লেগেছিলো। তো এই তো গেল চিংড়ি মালাইকারির কথা। আর যেটা বললাম লইট্টা ফ্রাই, এখানে আসলে অবশ্যই ট্রাই করবেন। আর ওরা খুব সুন্দর করে সার্ভ করে সব কিছু, মাটির পাত্র দেখতেই পাচ্ছেন, যেটা আমাদের দেশি খাবারগুলোর সাথে খুব যায়। সব শেষে পাতলা ডাল দিয়ে ভাত খেলাম। তো দেশি খাবার দাবার যাদের খাওয়ার ইচ্ছে হবে এখানে অবশ্যই ট্রাই করে দেখবেন, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর আরেকটা কথা, এখানে হচ্ছে বিভিন্ন ডেজার্ট আইটেম পাওয়া যায়, চা পাওয়া যায়, এগুলো আপনারা চাইলে খেতে পারেন। আমরা যখন গিয়েছিলাম তখন ফিরনিটা অ্যাভেলেবেল ছিল না, এই জন্য আমরা ডেজার্টটা আর খাইনি। ওখানে ডাবের পুডিং পাওয়া যায়, অ্যান্ড বাদাম শরবত পাওয়া যায়। আমার ইচ্ছে ছিল চা খাবো, বাট মশলা চা যেটা ওদের, ওটা খাওয়ার আসলে সময়টা আমাদের ছিল না, সময় স্বল্পতার কারণে চাটা আর খাওয়া হয়নি। তবে নেক্সট টাইম গেলে অবশ্যই ট্রাই করব। অ্যান্ড ইয়েস, ওদের ইন্টেরিয়রটা কিন্তু খুবই সুন্দর, ছবি তোলার জন্য একদম পারফেক্ট। তো আপনারাও এখানে যেতে পারেন। জানাবেন আজকে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। আজকের মতো আল্লাহ হাফিজ।